আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কৃষি পণ্যের অপচয় রোধ ও সুষ্ঠু সংরক্ষণে নেদারল্যান্ডসের সহায়তা চেয়েছে বাংলাদেশ। তরুণ নেতৃত্বের বিকাশে প্রধান উপদেষ্টার সর্বোচ্চ গুরুত্ব আরোপ। বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের সব প্রজন্মের সমন্বিত উদ্যোগের আহ্বান, পরিবেশ বান্ধব নীতিমালা ও জীবনাচারের তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিলেটের প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উদ্যোগ, পরিবেশ সচেতনতা তৈরিতে সহায়ক হবে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। বাংলাদেশে কৃষি পণ্যের অপচয় রোধ ও সুষ্ঠু সংরক্ষণের জন্য নেদারল্যান্ডসের সহায়তা চেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরের চতুর্থ দিনে বৈঠক করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফের সঙ্গে। যোগ দিয়েছেন বেশ কয়েকটি পার্শ্ব বৈঠকে। তরুণ নেতৃত্বের বিকাশ আর মানবাধিকার সংরক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে আদিত্য শাহিনের রিপোর্ট। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, প্রতি বছর বাংলাদেশে লাখ লাখ টন ফল ও সবজি সংরক্ষণ করতে না পারায় নষ্ট হয়। এতে কৃষক বড় ক্ষতির মুখে পড়েন। কৃষিপণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণে নেদারল্যান্ডস সরকারের সহায়তা চান তিনি। কৃষি প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা ও সমুদ্র গবেষণায়ও নেদারল্যান্ডসের সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রী স্কোপ বিষয়গুলো বিবেচনা করার আশ্বাস দেন এবং টেক্সটাইল খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, ভুয়া তথ্যের হুমকি ও আঞ্চলিক অর্থনীতি নিয়েও আলোচনা হয়। জাতিসংঘের সদর দপ্তরে ওয়ার্ল্ড প্রোগ্রাম অব অ্যাকশন ফর ইউথের ৩০তম বার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি তরুণদের নেতৃত্ব বিকাশ, শিক্ষা ও কর্মসংস্থানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। Suffer from the persisting inequalities, conflicts, climate change, protectionism, and digital divide. Above all, unemployment remains the gravest challenge. Youth unemployment is up to 4 times higher than the adult unemployment, particularly in the low-income countries. But lasting global progress cannot be achieved without youth inclusion. মানবাধিকার বিষয়ক জাতিসংঘের শাখা অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের উচ্চ পর্যায়ের বৈঠকে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকের শিরোনাম ছিল সবার জন্য সর্বত্র মানবাধিকার, আমাদের যৌথ মানবতার মূল ভিত্তি। If you look at the media or any communication, gradually it becomes in the control of fewer and fewer hands because you have the money, you have the authority, you have the political power, you do that. Here we are standing for freedom. But at the same time, you are creating a mechanism by which you take it away completely, forever. You cannot make any noise. So this is one thing that we have to come back. It's freedom, yes, but freedom with some limits. You cannot go on doing this because the abuse of this, you cannot abuse that power of freedom. বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীদের ওই বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, মানবাধিকার কেবল একটি নীতি নয়, বরং মানবজাতির টিকে থাকার অপরিহার্য ভিত্তি। তিনি উল্লেখ করেন, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক ন্যায় বিচার কেবল তখনই সম্ভব হবে যখন সবার মানবাধিকার সমানভাবে নিশ্চিত করা যাবে। ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের পার্শ্ব বৈঠকগুলোতে কৃষি, মানবাধিকার, জলবায়ু, তথ্য প্রযুক্তি,
থেকে শুরু করে মানব জীবনের জন্য প্রয়োজনীয় প্রতিটি বিষয় আলোচিত হচ্ছে। এসব বিষয়ের যে ধারণাগুলো তা গ্রহণ করছে উন্নত দেশগুলো, আমাদের মতো দেশ এই ধারণাগুলো নিয়ে কতটা সম্মুখ পানে এগিয়ে যেতে পারবে সেটি দেখার বিষয়। আদিত্য শাহীন, চ্যানেল আই, নিউ ইয়র্ক। ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী নিশ্চিতে সব রকম দখল দূষণ বন্ধের পাশাপাশি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সব প্রজন্মের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। চ্যানেল আইতে অনুষ্ঠিত বিতার্কিকদের পরিবেশ ভাবনা শীর্ষক আয়োজনে যুক্ত হয়ে পরিবেশ বান্ধব নীতিমালা ও জীবনাচারের প্রয়োজনীয়তা তুলে ধরেন সুধীজনরা। মোশাহিদ রানীর রিপোর্ট। যুগের অধিক সময় ধরে প্রাণ প্রকৃতি রক্ষা, আর্তমানবতার সেবা ও সচেতনতা বৃদ্ধি সহ বহুমাত্রিক কর্মযজ্ঞ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সকল ফোরামে যখন তরুণদের সংযুক্তির জোর আলোচনা, তখন চ্যানেল আইতে বিতার্কিকদের পরিবেশ ভাবনার অবতারণা। ডিবেট ফর ডেমোক্রেসির বিতার্কিকরা তুলে ধরেন নিজেদের পরিবেশ ভাবনা ও জিজ্ঞাসা। প্লাস্টিক আসলে আমাদের জন্য কতটা ক্ষতিকর এবং এটা আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তো রিসেন্টলি সচিবালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বোতলগুলো ব্যান করা হয়েছে। পান্থকুঞ্জ পার্ক যেখানে প্রায় 2000 বৃক্ষ নিধন করা হচ্ছে এবং হাতির ঝিলে জলাধার ভরাট করা হচ্ছে। পরিবেশ দূষণ, প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, বায়ু দূষণ একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং মানুষের জীবন ধারণের একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডিউ টু ক্লাইমেট চেঞ্জ এভরি ইয়ার 6 লাখ মানুষ ইন্টারনালি ডিসপ্লেসড হয়। যেই জায়গায় যাচ্ছে ওইখানে ওরা ডিপ্রাইভ হিউম্যান রাইটস, সোশ্যাল প্রোটেকশন ওদের থাকছে না। ঢাকা শহরে জলবায়ু দূষণের অন্যতম কারণ হিসেবে আমরা দেখছি বায়ু দূষণকে, এবং সেই সাথে সেটার কারণ হিসেবে পুরনো গাড়িগুলো চলাচল করছে। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে গণমাধ্যম একটা ডিসকোর্স ক্রিয়েট করার ভূমিকা পালন করে। পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা কি পর্যাপ্ত? শিক্ষার্থীদের সময়োপযোগী ভাবনায় ইতিবাচক অগ্রগতি আনবে উল্লেখ করে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন সুধীজনরা। গ্লোবালি ডেভেলপমেন্ট ডিসকোর্সে ইউথ পার্টিসিপেশন এটা ভেরি মাচ অ্যাকনোলেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড। আমাদের তরুণরা পরিবেশ নিয়ে দেশে যেরকম তাদের ভয়েস রেজ করছে, তেমনি গ্লোবাল ফোরামগুলোতে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিতার্কিকরা, তরুণরা কিন্তু সেখানে যাচ্ছে। প্রতিটি প্রাণ জেগে উঠুক একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টির পথে, যেখানে কৃত্রিমতা বর্জিত প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাবে। আমরা অন্তত পলিথিন বা প্লাস্টিক যে আলোচনাগুলি হয়েছে সেটিকে আমরা বর্জন করার চেষ্টা করি, আমরা সামনে এগিয়ে যাই। সময়ের চাহিদায় জলবায়ু অভিঘাত মোকাবেলা করে ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিতে কেবল আলোচনা ও পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে কার্যকর উদ্যোগে জোর বিশিষ্টজনদের। সুস্থ জীবনযাপনের জন্য পরিবেশ যে কতখানি গুরুত্বপূর্ণ সেটি কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু বুঝতে পারছি। বাংলাদেশের পরিবেশের বর্তমান অবস্থান কি, সেই ইন্ডেক্সকে যদি আমরা দেখি তাহলে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 179তম। এবং এই পরিবেশ রক্ষায় জাতি হিসেবে কিন্তু আমরা যে ব্যর্থতার পরিচয় দিচ্ছি বারবার। পরিবেশ সুরক্ষায় তরুণ সমাজের সম্পৃক্ততা কিন্তু অপরিহার্য। যত বেশি কথা হবে ততই কিন্তু এর থেকে প্রচারণা হবে এবং তার সাথে সচেতনতা বৃদ্ধি পাবে। আইনের প্রয়োগ অবশ্যই দরকার। আজকে আমরা যদি পেছন দিকে তাকাই, যত ধরনের আজকে আন্দোলন বলি, যত ধরনের পরিবর্তন বলি সারা পৃথিবীতে, সবসময় কিন্তু তরুণরাই করেছে। আমি বলবো যে এই আলোচনাটা আমরা যেন শুধু ঘরের ভিতরেই না রাখি, আমরা যেন এটাকে বাইরে ছড়িয়ে দিই। এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি এই শিক্ষাটা কিন্তু দেওয়া দরকার যে পরিবেশ প্রকৃতিতে যা আছে আমার আশেপাশে তারা আমাকে কি দিচ্ছে এবং কি অবদান রাখছে, যে দেশটা আমাদের এবং এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু সব পরিবর্তন এসছে এবং সেই পরিবর্তনটা যদি আমরা এই প্রকৃতি পরিবেশের ব্যাপারেও করতে চাই তাহলে কিন্তু আমাদের সবার হাত এক হতে হবে এবং সেই হাতটা যাতে এক হয় সে চেষ্টায় আমাদের থাকা উচিত। বাস্তবতা বলছে টেকসই অভিযাত্রা নিশ্চিতে প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি, জীবনাচার এবং সবুজ অর্থনীতি বিনির্মাণ। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের জাকাত, ওয়াকফ ও ইসলামিক সামাজিক অর্থায়নে সক্ষমতা উন্নয়ন প্রকল্পের আওতায় পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে 10 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। সফরের অংশ হিসেবে তারা 22 ও 23 সেপ্টেম্বর সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট CZM এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেছেন। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া, সেনেগাল, ক্যামেরুন ও গাম্বিয়া থেকে আসা এই 10 সদস্য বাংলাদেশের সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট CZM এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। Alhamdulillah, we have been able to hear and see a lot of programs designed to assist the masses and the best management of zakat funds and waqf. প্রতিষ্ঠানটির জীবিকা কর্মসূচির পাশাপাশি তারা দেখেন বিভিন্ন শিক্ষা কার্যক্রম। The TGA Academy to produce students that can add value to the scientific and modern developments based on science. সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম বলেন, জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা হতে পারে সমাজ উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধির শক্তিশালী হাতিয়ার। ওরা এখান থেকে আমরা কি করছি সেগুলো শেখার জন্য আসছে, দেখার নিজ চোখে দেখার জন্য আসছে। ক্ষুদ্র একটা উদ্যোগ দিয়ে শুরু হয়েছিল, সেখান থেকে আজকে প্রায় 33টি স্কুল, প্রায় 18,000 ছাত্ররা বৃত্তি নিচ্ছে এখান থেকে, মা শিশুরা সহযোগিতা পাচ্ছে। যেহেতু বাংলাদেশ এটা মুসলিম মেজরিটি দেশ, এখানে সবাই কিন্তু জাকাত কম বেশি দেয়। পরিকল্পিতভাবে যদি এটা বিতরণ করা হয় তাহলে আমাদের দেশে কিন্তু দারিদ্রতা থাকার কথা না। আলেমদের মতে জাকাত সুষ্ঠুভাবে আদায় করলেই সমাজ সমৃদ্ধ হবে। তানভীর আশিক, চ্যানেল আই। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা বাস্তুতন্ত্র রক্ষায় নতুন প্রজন্মকে পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলা জরুরি মনে করেন পরিবেশবাদীরা। সবুজে সাজেই বাংলাদেশ স্লোগানে সিলেটের প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন পরিবেশ সচেতনতা তৈরিতে সহায়ক হবে বলে তাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের মাঝে সবুজ বার্তা ছড়াতে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় উপহার দেওয়া হয় নানা দেশীয় গাছের চারা। সাদিকুর রহমান সাকির তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বিস্তৃত বন, পাহাড়, ঝর্ণা, ঝিরি আর স্বচ্ছ জলাধারের সিলেট যেন প্রকৃতির আঁকা এক অপূর্ব চিত্রকর্ম। তবে উন্নয়ন আর অগ্রযাত্রার নামে অপরিকল্পিত নগরায়ন, প্রকৃতি বিমুখ কর্মকাণ্ড ও মানুষের লোভে ম্লান হয়েছে জেলার পরিবেশগত ঐতিহ্য। এমন বাস্তবতায় পরিবেশ সংরক্ষণে সিলেটেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। একটি গবেষণায় দেখা গেছে এই যে অতিবৃষ্টি হয় এবং এই অতিবৃষ্টিকেও কিন্তু লাঘব করে এই গাছ। সেটা কিভাবে? এই গাছ কিন্তু শোষণ করে নিচ্ছে এই অতিবৃষ্টির পানি, এবং একটি পূর্ণবয়স্ক গাছ 2000 গ্যালন পানিকে শোষণ করে নিচ্ছে তার শরীরের মধ্যে। এই যে গাছ অতিবৃষ্টির পানিকে শোষণ করে বন্যার প্রকোপ কমাচ্ছে, এটা ভাবা যায়। আসুন এই বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবে শিক্ষার্থীদের উচ্ছ্বাসী অংশগ্রহণ। গাছ লাগানো আমাদের প্রয়োজন, কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ আমাদের পরম বন্ধু। গাছ পেয়ে অনেক খুশি লেগেছে। গাছটা অনেক যত্ন করে বড় করব। প্রকৃতি আমাদেরকে আসলে দিয়েই যাচ্ছে। আমরা বিনিময়ে প্রকৃতির জন্য কি করতে পারতেছি, তারা এখন থেকে এটা শিখে উঠবে যে আমরা প্রকৃতির জন্য কিছু করা উচিত। বাচ্চারা যে জীবনের শুরু থেকেই গাছ রোপণের চর্চা করতে পারছে, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছোটো ছোটো সুনামণিদেরকে আমরা পরিবেশ সচেতনতার সম্পর্কে ওদেরকে উৎসাহ দিতে পারবো। প্রকৃতিকে এই জায়গা মতো ফিরিয়ে আনতে পারি যদি আমরা এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য উদ্যোগ নিতে পারি, যেটা চ্যানেল আই নিচ্ছে। শুধু পরিবেশ রক্ষাই নয়, বৃক্ষায়নকে মানবিক ও সামাজিক দায়িত্ববোধের অনন্য উদাহরণ বলছেন সুধীজনরা। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দেশের সার্বিক পরিস্থিতি এবং পরিবেশকে সুস্থ রাখার জন্য যেখানেই সম্ভব আমাদের প্রত্যেকেরই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গাছ লাগানো উচিত। প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ করতে পারি এবং সেটাকে পরিচর্যার মাধ্যমে সেটাকে বড় করতে পারি, তাহলে আমাদের বাসযোগ্য বাসস্থান আমরা গড়তে সক্ষম হব। এই যে ছোট বয়সে ওদের মনের মধ্যে যে গাছ লাগানোর যে প্রেরণা, এটা যখন আপনারা দিয়ে দিতে পেরেছেন, এই জিনিসটাকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি। পরিবেশের টেকসই উন্নয়নে পরিকল্পিত নগরায়ন সহ পরিবেশ বান্ধব জীবনাচারের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই।
এখন দেখবেন নিটোল টাটা কৃষি সংবাদ। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে জুম চাষে ফসলের ভরা মৌসুম চলছে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি আর বান্দরবানে জুমের ফসল কাটায় ব্যস্ত সময় পার করছেন জুম চাষিরা। এবার প্রকৃতি সংবাদ। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল চকরিয়ায় একসময় ছিল দ্বিতীয় বৃহত্তম সুন্দরবন। স্থানীয়ভাবে চকরিয়া সুন্দরবন নামে পরিচিত এই বনভূমি ছিল জীববৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডার। নির্বিচার দখল প্রকৃতি ধ্বংসে 4 দশক আগেই অস্তিত্ব হারায় ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনটি। এমন বাস্তবতায় টেকসই ভবিষ্যতে বিনির্মাণের বন পুনরুদ্ধারের তাগিদ স্থানীয়দের। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কৃষি পণ্যের অপচয় রোধ ও সুষ্ঠু সংরক্ষণে নেদারল্যান্ডসের সহায়তা চেয়েছে বাংলাদেশ। তরুণ নেতৃত্বের বিকাশে প্রধান উপদেষ্টার সর্বোচ্চ গুরুত্ব আরোপ। বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সব প্রজন্মের সমন্বিত উদ্যোগের আহ্বান। পরিবেশ বান্ধব নীতিমালা ও জীবনাচারের তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিলেটে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উদ্যোগ। পরিবেশ সচেতনতা তৈরিতে সহায়ক হবে প্রত্যাশা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।